ইরানে হামলা চালালে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। শিশুদের অনলাইন নিরাপত্তায় যুক্তরাজ্যের কড়া পদক্ষেপ। ফিলিস্তিনিদের ভিটেমাটি কেড়ে নেওয়ার নতুন ছক ইসরায়েলের। সিরিয়া থেকে ৫,৭০০ আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ভেঙে গেলে ইসরায়েলের সম্ভাব্য হামলায় সমর্থন দেবে ওয়াশিংটন, এমন আশ্বাস গত ডিসেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ও মার্কিন গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন আলোচনার মূল বিষয় শুধু ইসরায়েল হামলা চালাতে পারবে কি না তা নয়, বরং যুক্তরাষ্ট্র কিভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সহায়তা দিতে পারে সেটি গুরুত্ব পাচ্ছে। সম্ভাব্য সহযোগিতার মধ্যে রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর দীর্ঘপাল্লার সক্ষমতা বাড়াতে আকাশে জ্বালানি সরবরাহ এবং প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি নিশ্চিত করতে কূটনৈতিক সহায়তা। তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা এ ধরনের হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে জানা গেছে। শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে এআই চ্যাটবটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এআই দিয়ে তৈরি ক্ষতিকর বা অবৈধ কন্টেন্ট ঠেকাতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে। স্টারমার বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইনও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে আগামী মার্চ থেকে জনমত যাচাই শুরু হবে, যেখানে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় থাকবে। নতুন নীতিমালা অনুযায়ী এআই চ্যাটবট সরবরাহকারীদের ডিজিটাল নিরাপত্তা আইন মানতে হবে। কারও সম্মতি ছাড়া এআই ব্যবহার করে ঘনিষ্ঠ বা আপত্তিকর ছবি তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মের গ্রোক চ্যাটবট নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে অতিরিক্ত আইনি ক্ষমতাও চাইছে, যা অপরাধ ও শিশু সুরক্ষা আইনের সংশোধনী হিসেবে পার্লামেন্টে বিবেচনাধীন। অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে যুক্তরাজ্য এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। যুক্তরাজ্যেও এই পরিকল্পনায় ক্ষমতাসীন লেবার ও বিরোধী কনজারভেটিভ দুই দলই সমর্থন জানিয়েছে। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধন প্রক্রিয়া আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সরকারের অনুমোদনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ করে অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। ১৯৮৪ সাল থেকে বন্ধ থাকা নিবন্ধন ব্যবস্থা পুনরায় চালু হলে ফিলিস্তিনিদের মালিকানা প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। আবাসন অধিকার সংস্থা বিম কম জানায়, পশ্চিম তীরের প্রায় ৭০% জমির কোনো আনুষ্ঠানিক নিবন্ধন নেই। এখন যেসব নথি চাওয়া হচ্ছে তা অনেক ফিলিস্তিনির পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব, বিশেষ করে যারা যুদ্ধ বা বাস্তুচ্যুতির কারণে দলিল হারিয়েছেন। ফলে প্রমাণের অভাবে এসব জমি রাষ্ট্রীয় মালিকানায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে পূর্ব জেরুজালেমে একই ধরনের উদ্যোগে দেখা গেছে নিবন্ধিত জমির মাত্র ১% ফিলিস্তিনিদের নামে হয়েছে, আর বাকি অংশ ইসরায়েলি রাষ্ট্র বা ব্যক্তিগত মালিকদের দখলে গেছে। বসতিবিরোধী সংগঠন পিস নাও এই প্রক্রিয়াকে ফিলিস্তিনি ভূখণ্ডের পূর্ণ দখলদারিত্ব বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক বিচার আদালত ২০২৪ সালে এ ধরনের ভূমি বাজেয়াপ্তকরণকে অবৈধ বলে রায় দিলেও ইসরায়েল বসতি সম্প্রসারণের নীতি থেকে সরে আসেনি। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টও এই প্রক্রিয়া ঠেকাতে করা আবেদন খারিজ করেছে। বিশেষজ্ঞদের সতর্কতা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে
ফিলিস্তিনিরা আরও ছোট এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়তে পারে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি বাড়াবে। সিরিয়া থেকে ৫,৭০০ এর বেশি সন্দেহভাজন আইএস যোদ্ধাকে ইরাকে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ২৩ দিনব্যাপী এক অভিযানে তাদের সিরিয়ার আটক কেন্দ্রগুলো থেকে ইরাকি হেফাজতে নেওয়া হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ২১শে জানুয়ারি শুরু হওয়া এই অভিযানে প্রাপ্তবয়স্ক পুরুষ আইএস সদস্যদের নিরাপদে স্থানান্তর করা হয়। ১২ই ফেব্রুয়ারি উত্তর পূর্ব সিরিয়া থেকে একটি রাতের ফ্লাইটের মাধ্যমে অভিযান শেষ হয়। এতদিন এসব বন্দি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স পরিচালিত কারাগারে ছিল। তবে সাম্প্রতিক সামরিক পরিস্থিতির কারণে কারাগার ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় তাদের ইরাকে সরিয়ে নেওয়া হয়। ইরাকের ন্যাশনাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কোঅপারেশন জানায়, মোট ৫,৭০৪ বন্দির মধ্যে ৩,৫৪৩ জন সিরিয়ান, ৪৬৭ জন ইরাকি এবং ৭১০ জন অন্যান্য আরব দেশের নাগরিক। এছাড়া ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৯৮০ জনের বেশি বিদেশীও রয়েছে। আল জাজিরা জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার আল হোল শিবিরে আইএস সদস্যদের পরিবার রাখা হয়েছিল, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে অধিকাংশ বিদেশি পরিবার সেখান থেকে চলে গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বন্দীদের ভবিষ্যৎ ও বিচার প্রক্রিয়া এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।